আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার বাড়ির পর্দা নিশি মা আর বইনা হল পুরি ভাতিজিও হল খান করিয়া হল 2 নম্বর আল্লাহ পাকে আপনারে আমারে ও কথা বিনিময়ে জানা যে আপনার আমার হাতের মধ্যে আল্লাহ পাকে মাফি নামা দিয়া দিব। 3 নম্বর হইল ওয়ারিদকুম কারীম। 3 নম্বর হইল আপনারে আমারে বেহেশত যখন জায়গা দিব তখন মৌলায় আপনারে আমারে বড় সম্মানের দেখ দান করব। দুনিয়ার জমিনে কোনটা খাইতে হইলে কত ধরনের বেইজ্জত লাঞ্ছনা বঞ্চিত হইয়া কত ধরনের কামবার করিয়া কত কষ্ট করিয়া খাইতে লাগে এই জায়গার মধ্যে ইলা নাই রে ভাই হল আল্লাহ পাকে ইজ্জতি খালি দান করব। এই জায়গার চেষ্টা হইল আপনার জন্য তো বৈষণ দিল আইছে রে বা দুনিয়ার চাচ্ছে বহু উন্নত ধরনের আপনি জানে হইল ফারর মাংস খাইতায় আপনার দিল আওয়ার লগে লগে গুনা ফারর মাংস সামনে হাজির খালি মজা 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 মারিয়া খাইতায় দিল আইল গরুর মাংস সামনে হাজির দিল আইল খাসির মাংস সামনে হাজির দিল আইল হরিঙ্গর মাংস সামনে হাজির দিল আইতে আল্লাহ পাকের চিস্তে মইল আল্লাহ কোরআন জানাইয়া দিতে ওয়ালা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইলাগারে কইতে মইল দিল আইবার লগে লগে সামনে হাজির কষ্ট করা লাগতো না কাম বার করা লাগতো না রে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাকে ফায়দা উনাইল 3টা এই 3 ফায়দা যদি আপনি আমি পাইতাম কাম করা লাগবো ফায়দা 5টা কয়টা 5টা এই জায়গার মধ্যে 5টা অন্য জায়গার মধ্যে আছে আরো 7টা পয়লা 5টা উনাইলে যদি সময় টাকা বাদে 7টা দেই 7 5 12 হ্যাঁ দুই জায়গার ফলাফল প্রায় মিল আছে হিনো বিচো উলাইকা হুমুল ওয়ারিসুন ঈশা খান যদি হরিয়াও তাহলে তুমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বনি যাইবা হুম ফিহা খালিদুন। আরে জান্নাতুল ফিরদাউস হামানির পরে বারণী নাই সর্বদা জান্নাতুল ফিরদাউস মজা 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 মারতে থাকবাই এইটারই জান্নাতুল ফিরদাউস আশা আছে না বলো আশা তো বড় মজা সবার আশা আছে যাইতে হইলে বহুত খাম খরা লাগবে সোনারে জাদু হলরে মুক্তি খালি জন্নত যাইতাম হইলে হইত না খাম করবাই দিলেন হইমু ইনশাআল্লাহ ইরাদা এখন যদি খাম করো না দিন খালি যার একদিন করিয়া দিন খালি কমের আর যত দিন যার খবর আর খালি নিকটে যায় গতিকে আশা করি আর আপনারে আমারে আপনারা যে খামগুলা পাইমু আপনারা দিলে জানে শুনবা আর আপনারা ইরা শুনবা না যে শান্তি শুনিয়ার ওখানে দিয়ার ওখানে দি বার করি ফেলাইয়া যাইতাই আমি মাঝে জেলা পড়াইতে সবক মলাই ওভাবে মাঝে মাঝে আপনারা দিকে আমি কিতা কইছি আপনারা কোয়া লাগবো তাহলে কইলে আপনারা শরীর পাতলা হইব খেয়াল দিউন বা হুজুরে যদি আমার জিগার করিলাই মধ্যে তো ধরম পাইব শয়তান হরিয়া রইব বলে ইনো দুকা দিয়া হইতো না ওয়াদর মধ্যে সব বইয়া দিলিয়া বাড়ির মার্কেট ঘুরাই কইলা শয়তানে খাবো হইতো না ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন নি মাঝে মাঝে দিকেই যাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি 5 খবর মধ্যে পয়লা কাম হইল বাইরুল মন্তি হরিয়া আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম الذين المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم এই যে পাঁচ নাম যার মধ্যে ঈমান আছে ঈমান হলো মেইন জিনিস আপনি আমি ঈমান তো বড় সস্তা ভাবে পাই যাইছি রে বাবা মুসলমান দাদা মুসলমান মা মুসলমান
ইমানওয়ালার ঘরে জন্ম হইছে নাম আব্দুল্লাহ উমর আবু বকর আব্দুল হামিদ আব্দুল মজিদ রাখি দিছয় মসজিদে গিয়ে কলিমা তয়্যিবা শাহাদাত ইমানে মুফাসসাল পড়ি লইছি ইমানে মুফাসসাল পড়িয়া আমরা কয় আল্লাহ এক মানি লইছি আল্লাহর কিতাবে মানছি কিয়ামতে মানছি সব কিছু মানি লইছি রে বাবা বাবা তকদির উপরে ঈমান লইয়া আইছি ঈমানওয়ালা বনি গেছি কিন্তু ঈমানওয়ালা বনিয়া ঈমানের মধ্যে যদি পাওয়ার থাকে না ঈমানের মধ্যে যদি প্রহর থাকে না ঈমানের মধ্যে যদি শক্তি থাকে না এই ঈমানে আমরা রে প্রথমে নিয়া জন্য তো পৌঁছাইতে পারবো না কথা বুঝা গেছে যে ঈমানে পাওয়ার নাই এই ঈমানে ফায়দা নেওয়ার জন্য তো আড়াইতে পারবো বদামনি যেটা করছি নামাজ ছাড়িছি মিশা মাতিছি শয়তানি করছি গুনাহ কবিরা করছি হারাম খাইছি আইন চালিছি এতিমর হক মারছি বিধবার হক মারছি অন্যর উপরে বেটাগিরি দেখাইয়া মুখ দিয়ে কষ্ট দিছি রে এটা ময়দানে মাঠরে যাওয়ার বাদে সবার বিচার হওয়ার পরে দুঃখ জ্বলতে 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 কত লক্ষ বার সালি বনবায় আর কত লক্ষ বার আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইনরকিতে মোল্লা আল্লাহ লাগে দুটো ভরা গুন্ডি জ্বালাইব সেকেন্ডর মুহূর্ত জ্বলিয়া সালি বনি যাইবা দুনিয়ার সালি নাই সালি বনি গেছো আর ভাষাইয়া হাওয়া দিলাইলাই হিরো আবার সেকেন্ডে নতুন চামড়া নতুন জান নতুন মাথা নতুন বডি আবার সেকেন্ডে সালি আবার নতুন চামড়া নতুন জান নতুন হাড্ডি আবার সালি আবার নতুন আবার সালি আবার নতুন আবার সালি আবার নতুন আবার সালি কিতে মুলাকাত করবা কিয়ামত যদি 1 কোটি বছর বাজায় 1 কোটি বছর ইয়া শাস্তি ভোগ করা লাগবে আর করতে 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 এর বাড়ি ঈমান আছে একদিন আল্লাহ বেহেশত আনলো ইকান্তি কিন্তু প্রথমে যে কষ্ট যে নাই নই ভরে বাজান এইটা বর্তাতে করতে পারতাই না বুঝা গেছিল তো দুরূদ পড়িলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা আমল যেটা আপনারা দিয়ার ফাস আমল লগর এক কাম আর আইবাদ মিলাইলে 12 কামর পয়লা কাম হইল 7 ফাস 12 কামর পয়লা কাম হইল আপনি আমি করা লাগবো আপনার আমার দিল গুনাহ থেকে বলা পাক সাফ বানানি লাগবো আপনার আমার 70 বছর 60 বছর 40 বছর বয়স হইছে আর বালিগর পর তাকি নিয়া ও ধরনের মিছাবাদ করছি কবিরা গুনাহ করছি ও ধরনের হারাম খাইছি ও ধরনের পঞ্চর জীবত করছি তুরমত লাগাইছি হিংসা করছি ও ধরনের কবিরা গুনাহ করছি যেটা আপনি আমি কবিরা গুনাহ কোনদিন ভাবি আর না আপনার আমার দিলের মধ্যে হাদিস হইছে যদি মানুষে একটা গুনাহ করে নাকাতান সৌদা আপনি এক গুনাহ করবা দিলের মধ্যে দিল ইকান সাফ আসলো ইকান লরম আসলো ইকান যেটা দিবা ওটা মানতো কিন্তু গুনাহ করিয়াই দিল দেখালা দাগ একটা বলাই দুই গুনাহ করছি 2 দাগ 3 গুনাহ করছি 3 দাগ 4 গুনাহ করছি 4 দাগ 5 গুনাহ করছি 5 দাগ আপনি আবার 70 বছরের জিন্দেগি পাইলাম 70 লাখ গুনাহ কবিরা করে নিলাম এই কলবি কানা সাফ হইছে না গুনাহ খালা 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 হইয়া গেছে বুঝছেন না যখন খালা হইয়া গেছে তখন ফাতর থাকি আরো বেশি শক্ত বনি গেছে রে এই দিলের মধ্যে যদি আল্লাহর নাম হলো আল্লাহর কোরআনের আয়াত হলো দিলে গরম হয় না যারা দিল সাফ
পাপ আছে, গুনাহ নাই। এরা আল্লাহর নাম যখন শুনব, আল্লাহর গুণবাচক নাম শুনব, 99 সিফতি নাম আছে যখন শুনব, বা আল্লাহর গুণবাচক কোন বাক্য শুনল, আল্লাহর প্রশংসার মধ্যে কোন বাক্য শুনল, আল্লাহর পবিত্রতার মধ্যে কোন বাক্য শুনল, শুনার লগে লগে মহব্বতের কারণে আল্লাহর লগে ও ধরনের বেশি মহব্বত, আল্লাহর বলত্বর কারণে দিলের মধ্যে খাপ উঠিব, দিলের মধ্যে ডর পয়দা হইব। ও আমার আল্লাহ বল, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বুঝা গেছে না? তো দৃষ্টান্ত দিব, এক দৃষ্টান্ত হইল পয়লা বুঝো। আমি আমার স্ক্রিন আসলে জানি না, আল্লাহ পাকের মনসা আমার ওয়াজ করার উদ্দেশ্য আর একটা বুয়ার বাদে আয়াত মুখে দিয়ে গেছি। হ্যাঁ, মুখে দিয়ে গেছি যে আল্লাহ কোন পালাই আছে। আমার ইরাদা হলো আজকে কি ফার্স্ট খাম লাগে ও সাত খাম যেটা সবটা। হ্যাঁ, বলা ইরাদা হামাইতে সময় কিনো আইয়া ফার্স্ট খাম করে ওইটাও আল্লাহর কোন লীলা। আমি সাত খামর ওখান সিস্টেম হইতে পারি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. আলিম উলামা তারা আসলে ও হনু তো আর আই গেছে ইন্নামাল মুমিনুন আই গেছে হনু বালাই আছে। আমি কথা বলি, হ্যাঁ আপনারা খুশি তো? আচ্ছা, তো পয়লা খাম হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর পয়লা পুজো মিশাল দিয়ে এখন যদি ওই মজলিসের মধ্যে আইয়া একটা জঙ্গলি বালুক আইয়া ঢুকে, জঙ্গলি হাতি আইয়া ঢুকে, আপনারা দিলের মধ্যে ডর আইব না? বালা বালা লাগবো। ডর আইলে কি হওয়া কাপ পাইনি খালিয়া না হলি না হাফিজানা দৌড়ারম্ভ হইব। হ্যাঁ, দৌড়ারম্ভ হইব। দৌড়ারম্ভ হইতে টুপি লুঙ্গি জায়গা কাপনা খেয়ে উড়িয়া যাইব। জায়গা থাকবো না, সকলের রইব না, খেয়ে রইব, খেয়ে বেড়া লাগিয়া হলটা খুলিয়া সিটিয়া দিয়ে যাইব। জান সাদা জান বাসা বাকাই গেছে, আদি আই গেছে, জান নাই না খালিয়া না করলো হইতে না রে বালান। ইনো সাদা জান বাবা দৌড়ারম্ভ হইব। ডেক্কার লগে খেতলে ফলবায় সে উঠে দি উঠিয়া যাইবাই। এই ডর পুরানো যে ডরের কথা আইছে আল্লাহর নাম হইয়া ডরাইতো, এই বাঘ বালুকর দেখিয়া যে ডরায় এই ডরে নাই। বুঝা গেছে? আরেক গল্প ফুয়াই ঠকলে পাইছি না। ফুয়া একটা বাড়ি থেকে বাড়িয়ে গেল রাত 10:30 11টা পর্যন্ত। মায় টেলিফোন করে, বাপে টেলিফোন কথা, এই বেটা তুমি 10:30 বাজে গেছে, 11টা বাজে গেছে, চিন্তা করছ রে বাবা, তুমি জলদি আ। বাপে টেলিফোন লাগাই দিয়া বড় গালিল, তোর কি খাসলত রে বেটা, তুমি ডেইলি গেলে তুমি বাজার থেকে আসলে রে বেটা, তোর লাগি অপেক্ষা করতে করতে মায় রাত 12টা তুলে। আমিও তোর টেনশনে 12টা তুলি রে ফুয়া, তুই কিতাল লাগিয়েছে তাস যখন ফুয়া বাপে মোবাইলে ফুয়ারে গালি বাবা ধমকি দিব। এই ফুয়া 12:30 যখন বাড়ি যাইয়া হামাইব, হামানির পরে বাপ যে রুম ফুয়া ও রুমে দি ফুয়া হামানি লাগে বাড়ির ঘরের ভিতরে। এখন বাপর যদি এখানে মোবাইল চালানির আওয়াজ শুনে বা বুঝে এখানে বাপ হয়, আপনারা পক পাশেন ফুয়া ইর মেরি বাপর সামনে দিয়ে যাই বলি না পারে ঠান্ডা বেলা খাড়া হইয়া থাকবো আধা ঘন্টা যে আমার বাপ কান রুম গিয়া উঠে রোকা উঠার বাজে আমি ঢুকবো, আমার আম্মা জানতে কইবো, আমার ভাত দিবা খাইয়া উঠে রইবো। আর সকালে বাপে দেখবা বাপর রাগ মেটে যাইব, বাপরে ডরাই আমার টাকা বলি না ডরাত করিয়া বাপর সামনে দিয়ে হামাই যাইব পৌঁছাই। অপেক্ষা করো। যখন বাপরে ডরাইছিল বাঘ বালুকে যখন ডরাইছে তখন নেই মাতিও তো তখন বেশম আছে। ই বাপর ডরের লগে মায়া, বাপর লগে মায়া আছে, মা বাবার লগে আউলে তো মায়া থাকে না, মায়া আছে। ইবের লগে ডর বুঝা বারে খাড়ানো ইচ্ছা থাকে না। হ্যাঁ, তো মায়ার কারণে, মায়ার বেশি মহব্বত হওয়ার বাদে একটা ডর পয়দা হয় তার বড়ত্বর কারণে। আল্লাহর দাঁত বলা বলা যান, আল্লাহর জাতর বড়ত্বর কারণে এইদিকে মহব্বত আছে, মায়া আছে, তার কারণে আপনার দিলের মধ্যে আল্লাহর নাম শোনার লগে লগে ডর আইতো। আপনার আমার এই দিল দিয়া বুঝবাইতা নাই যে দিলের মধ্যে গুনাহ জিন্দেগি হইছে না, যে দিলের মধ্যে গুনার দাগ লাগছে না, যে দিলের মধ্যে গুনার খালা দাগ লাগছে না। এই দিলে যখন আল্লাহর গুণবাচক কোন শব্দ শুনব, আল্লাহর প্রশংসামূলক বাক্য শুনব রে, তখন তার দিলের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বড়ত্বর কারণে দিলের মধ্যে ডর 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 পয়দা হইব। কোথায় গেল আমাদের বুঝতে পারছেন? আর একটা উদাহরণ দিয়ে
আল্লাহ আর একটা উদাহরণ দিয়া বুঝো হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা ছোট বড় সবে জানি। আল্লাহর বহুত মায়ার এক নবী আসলা জানো ফাদিল ইব্রাহিম খলিলুল্লাহ নাম জানি ইব্রাহিম। ইব্রাহিমের উপরে বহুত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বহুত বড় বড় পরীক্ষা করেছে। এটা পরীক্ষা তখন যাইয়েন না। আল্লাহ পাকে আপনি ফেরেশতা গুলোর মধ্যে হইল ফেরেশতা বল যাও আমার ইব্রাহিমের পুরো পরীক্ষা লইয়া উঠাই। আমার প্রতি ইব্রাহিমের মায়া কত হান, আমার প্রতি ইব্রাহিমের এক কত হান, আমার নাম মুনিয়া ইব্রাহিমের দিলের মধ্যে খাপ উঠেনি ডর আইনি দেখিয়াও একজন ফেরেশতা ইয়া আল্লাহ তাকে বইয়া মানুষের রূপ লইয়া আল্লাহ তাকে বইছই আর বইয়া পরীক্ষা কি জানোনি পরীক্ষা সুবহানাল মুলকি ওয়াল মালাকুত سبحان ذي العزة والعظمة والكبرياء والجبروت अगला तगी भैया खान जेबने तीसोई और तोइले बोल আপনারা বুঝতে হয় কোন কি ব্যাখ্যার মধ্যে আল্লাহর পবিত্রতা বয়ান করা হয়েছে, আল্লাহর বলত্বরে বয়ান করা হয়েছে। হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উনি সে আমার আল্লাহর সামনে এই ধরনের দোয়া করিল আইয়া পাইছো তাই নাই ফেরেশতা দেই নাই সেই মানুষের রূপ লইয়া আইয়া পাইছো ইব্রাহিমের ছাগল রাস্তা কিতা রাস্তা ইব্রাহিমে ছাগল ছাগল ছাগলটার একটা সিস্টেম আছে। আল্লাহ পাকে বুখারী শরীফে হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাকের সিস্টেম হইল যত নবী বল দুনিয়ার জমিন পাঠাইছে আল্লাহ সব নবীজি ছাগল রাখানি রুয়াইছে। আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বলিলে যায় যে নবীর জীবনী বলিবায় ও নবীর জীবনী পাইবে আল্লাহ ছাগল রাখানি রুয়াইছে। কি রাখাইছে? ছাগল। আইয়া পাইছে ছাগল রাখা আর তাই আগলা থেকে বইয়া দিছেন খান সুবহানাল মুলকি যেটা আমরা রমজানের পুরো বাজার রমজান জানাবের মধ্যে 60 রাকাত নামাজের পড়ে আমরা পড়ি, কিন্তু আপনার আমার পড়া যখন হয় স্পষ্ট ভাবে পড়া হয় না। কেউ অন্য বলে বুঝে না, অন্য বলে বুঝে না, লাস্টের খালি বুঝে না দুনিয়াতে সাফ সাফ পড়েছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বসে দিল যদি সাফ থাকে আল্লাহর প্রশংসামূলক কোন শব্দ বা আল্লাহর 99 নাম গুনার বাদে এক করা আগুন জ্বলিয়া উঠে। ইব্রাহিম আলাইহিস সালাম এক করা আগুন জ্বলিয়া উঠে গেল। কইলা বাইরে ভাই কি পড়িতো আরেকবার তো পড়িয়া শোনা, বাইরে ভাই কি পড়িয়া দিলে আমার আল্লাহর জানো আরেকবার তা পড়িয়া শোনা পড়িয়া শোনা। তখন ঈমান শিক্ষা বলে জানি ইব্রাহিম তুমি জানিয়া রাখো আমি ফ্রি সার্ভিস একবার দেই, দ্বিতীয়বার আমি ফ্রি সার্ভিস দেই না, দিতে হইলে মাল লাগবো, টাকা লাগবো, বিনিময়ে লাগবো। এই কথা বুঝতে পেরেছেন? পয়লা ফ্রি সার্ভিস বা দ্বিতীয়বার যদি আমি উনাইতো তার বিনিময় কোনটা দেওয়া লাগবে। তাই কইলা এই মানুষ ফিরিস্তা দেই নাই কোন মানুষের রূপ লইয়া কইলা ইব্রাহিম তোমার লগে পড়ায় দেখা নাই মাল নাই, তোমার লগে ছোট ছাগল আছে ছাগলগুলো তুমি রাখলাই। ইব্রাহিম তুমি ছাগল যদি দিয়া দাও তবে আমি আরেকবার তোমারে শুনাই দিতাম পারবো। ইব্রাহিমের অন্তরের মধ্যে যে আসবার আগুন জ্বলিয়া উঠিল ও আমি বলছি ওয়াজিলাত কুলুবুহুম বুঝাইতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আনলাম। এরপর আগুন জ্বলিয়া উঠিছে। ওইলা পাইয়ে ভাই সব ছাগল লইয়া যা আমার আল্লাহর সামনে যা পড়িত তা আরেকবার তা পড়িয়া শুনাই দে। তাই ছাগল পাইলেই সব পয়সা বিনিময় পাইলেই শুন ছাগল সব আমার কাছে আমি জিগাই মুক্ত বলে জিগাই আগে ওয়াদা করাইছিল জিগাই যা আপনারা রাজি কইছেন জোরে জোরে বালা তখন বালা না বাদ
ইব্রাহিম আলাইহিস সালামের ছাগল সব দিলাইলা তাই ছাগল বইলাইয়া বলে ভাইয়া লাইলা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আল্লাহর আশিক যারা যারার অন্তর পরিষ্কার থাকে, আমরাও যারার অন্তর পরিষ্কার, আল্লাহর নাম গুনার বাদে পাগল হইয়া যাইবা। আল্লাহ 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 যতবার কইবাই খালি মজা 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 লাগবো রে। আল্লাহর আশি হইয়া করিবাই রাত 12টার সময় উঠিয়া ঠান্ডা পানিতে উজু করিয়া যখন মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িবাই দিলের মধ্যে কষ্ট আইতো নাই। এইটা যখন আল্লাহ হইয়া ডাকিবাই দিলের মধ্যে চোখে দিদারে পানি পড়ব। আর যারা দিল গুনাহ করতে করতে খালা দাগ পড়ি গেছে এরারে দিল আল্লাহ কইতে বালা লাগতো না, নামাজ পড়িতে বালা লাগতো না, কুরআন পড়িতে বালা লাগতো না, দিনের কোনো কাম করতে বালা লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর প্রশংসার মধ্যে যে শব্দগুলা, আল্লাহর পবিত্রতার মধ্যে যে শব্দগুলা কোয়া হইতে হুনিয়া আকি কইয়া ছাগল সব দিয়া আবার হুনলা। গুনার বাদে ইব্রাহিমের অন্তরের মধ্যে এশকর আগুন আরো বাড়িয়া জ্বলিয়া উঠিল। কইলা মাইরে ভাই তুই কি শুনাইয়া দিলে আরেকবার শুনাইয়া দে রে ভাই। এই ফেরেশতাদের মানুষের রূপ লইয়া আইবেন কইলা আমি তো আগে হইয়া দিছি ইব্রাহিম, আমি ফেরেশতার পিছে একবার দে। দ্বিতীয়বার উনাইতে হইলে মাল লাগবো, টাকা লাগবো, কোনো বিনিময় লাগবো। তোমার কাছে ছাগল রাখলো দিলাইছো, উনাইলাইছি একবার। এখন যদি উনাইতে হয় তুমি কোনো বিনিময়ে দেওয়া লাগবে ইব্রাহিম, তোমার কাছে কোনটা নাই রে বা। ইব্রাহিম আল্লাহর আশিক এশকরা আগুন জ্বলিয়া উঠিছে। যে জবাব দিছেন ইব্রাহিমে আপনারা হুনিয়া রাখো আল্লাহর বান্দা, আল্লাহর মায়া যারা দিলের মধ্যে আই যায় অন্যর বাড়ির সামলা বললেও শরম লাগে না। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিলা ও ভাই রে ভাই তুমি কত ছাগলের মালিক বনি গেছ, এত ছাগলের মালিক বনি গেছ, তোমার ছাগল রাখার ট্রেনিং দেওয়া নাই। থাকলে বড় বেড়া ছাড়া বড়ই, যার কারণে আল্লাহ সব নবী পয়লা ছাগল রাখাইছে। ছাগলের বেড়া ছাড়া যদি নবী জানতে পারো, উম্মতের বেড়া ছাড়া তুমি জানতে পারবা। তুমি ছাগলের মালিক বন্ধু, তুমি ছাগল রাখতে পারতে না। আমি ইব্রাহিমের ছাগল রাখার ট্রেনিং দেওয়া আছে রে। ও ভাই তোমার খামলা বনি যাইমু, ও ভাই তোমার মজদুরি করবো, ও ভাই তোমার ছাগল রাখিয়া দিমু। আমার আল্লাহর সাথে যা বলিত তার একবার তা বলিয়া তোলা পারবাই না, পারবাই কত উচ্চ লেভেলের নবী। খামলা বনি দিতে মাত্র 2টা শব্দ উনাল হালাকে টাইম জানেন পড়িতে পারবো কিন্তু উনার মজাই বলে। তাহলে তো আল্লাহ নবী প্রতিশোধ হইতে আল্লাহ নবী মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব এরা পুরা উনার মজাই বলে। এখন খামলা বনি দিতে ওগুলা আবার হুনকা হইয়া এখন দেখলা ফেরেশতা যে পরীক্ষার লাগি আল্লাহ পাঠাইল। ইব্রাহিম তো পরীক্ষা কৌ ধরনের পাস করলা, 100-এর মধ্যে 100 পাইয়া পাস করিলাইলা, ফেল কোনটা কইলা না। তখন তাই হকিকত বয়ান করলা, আসল জিনিস বয়ান করলা। ও ইব্রাহিম আমার এই পরিমাণ সাহস হইছে না রে ইব্রাহিম, তোমার মতে নবীরে আমার বাড়ি খামলা রাখতাম ছাগল রাখার লাগিয়া। বাস্তব হইল ঘটনা আমি ফেরেশতা, আমি মানুষের রূপ লইয়া আল্লাহ পাকে তোমার কাছে পাঠাইছে। তোমার আল্লাহর প্রতি মায়া কত খান দেখবার লাগি তুমি পরীক্ষাটা পাস করিলাই তো 100-এর মধ্যে 100 পাইলাই তো ইব্রাহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি সুবহানাল্লাহ হইলে হইতো না, পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আমরার যারা ভাইয়েরা হল, যারা যুবক হল, মুরব্বী হল, আপনারা হুজুরের খাজলার হুজুর বয়ানের বাদে আপনারা
বাড়ি গেছেন গেলে গরম চা খাওয়ার লাগিয়া আল্লাহকে ওয়াস্তে গরম চা খাইয়া আপনারা মসজিদ আইলাও আমার সিন পরিবার হুজুর দেবাইয়া আপনারা যদি বাড়ি গিয়া খালি চা পান খাইতে থাকেন আর হুজুরে খালি ওয়াল করতে থাকেন আপনারা লাগে এটা ভালো হইতো না আমার আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার আমার প্রত্যেক বাড়ির মা বই না হলে আমার ব্যাপারে জানো না আমি কি জায়গায় আসলাম হয়ে দেখাবো আমার মা ভাই নগর খেদমত দরখাস্ত হইল আপনার বাড়ির স্বামী হোক বা ভাই হোক আপনি জেলা পারেন পিঠা খাইয়া মাথা খাইয়া জেলা পারেন রেবা ওয়াদর মসজিদ বানাই দাও সারা জিন্দগি বাড়ি পাইবা খারবার পাইবা আড্ডা পাইবা কুটুম পাইবা ওয়াদ পাইতে না আমার মা বইন হলে দয়া করে প্রত্যেক বাড়ির স্বামী হলে চা খাওয়াইয়া পানে পুলি মুখ দিয়া আদর করিয়া আদবর করি টেলি টেলি মসজিদ পাঠাই দাও জোয়ান জোয়ান ভাই নগরে মাথা আতাইয়া ওয়াদর মসজিদ বুঝাইয়া পাঠাই দাও আপনারা পাঠাইয়া সব পাইবা ওয়াদর মসজিদ বইয়া যে সব পাইবা আপনারা মেহনত করি পাঠাইবা সম পরিমাণ সব দিয়ে আমার আল্লাহ মালামাল করব আমার ভাই হল বুজুর্গ হল আমি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়েও আপনারা বুঝাইলাম আমি বাবার দৃষ্টান্ত দিয়েও বুঝাইলাম আমি বাঘ বালক দিয়েও বুঝাইলাম এখন আমার প্রথম নম্বর কথা শেষ হয়ে গেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম প্রথম ঘটনা হলে আমার ভিতর মাইক্রোটা বুঝতে পারছো আমরা বুঝতে পাঠান পড়ব তাহলে আমি আগে বলে দিয়েছি আমরা কোন বিজ্ঞান লাইনের বিষয় এখানে গুনাহ করতে 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 খালা বানাইয়া শক্ত পাথর দিয়ে করতে পারে গতিকে যেটাতে ফাইতাম ফাইল না বের করে তখন খামুল আপনি তওবা করো ইস্তিগফার করো শান্ত করাই দিয়া আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দিলাও রে আল্লাহ আগে বুঝছি না মোরা টাই খাসাই গেছে হঠাৎ খুব খামড় মারি ধরে রে বাগে আল্লাহ খাই না আর হঠাৎ তুমি লইয়া যাও গিয়া আগে আগে মৌতাই করবা 3 মাস বিছনা তো হতাইয়া আর মশা পুলির বাড়ির মশা বড় পুলির বাড়ির মশা এই বাড়ির বাইরের মশা এই বাড়ির বন্ধুর মশা খাইয়া খাইয়া বেলার পুরো করো জমি যাই তুমি এই তার মইতে আমার মুরব্বি মারা গেছেন মা মারা গেছেন দেখলাম তোলা ওখানেও তোলা দেখলাম মৌতলাই তো বড় লম্বা লম্বা ঠাই দিয়া বিছনা তোতাইয়া মশা খাইতে খাইতে আপেল আঙ্গুর খাইতে খাইতে বাদে লাই 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 তো আজকাল করে মৌত দিলা না রে ভাই আজকাল করে মৌত নেই মোটালার রাত 12টার বহুত কামড় মারলা দেমনে কেসর ভাই খাওয়াইলা গেছে মনো বলিয়া বুকুরে কামড় ছাড়ে না আরো বাড়ে গাড়ি আনলাই ডাক্তার গেছে রোনা হয়ে যায় হাম হসপিটাল বাইরে না মরার খবর করিয়া লইয়া বাড়ি খাও নিজের চোখে দেখাই দেখার কত কুটুম থাকি মতরা আমসা এটাকে মোটা বলা মতন নাই গদিকে ইলাকা মিলার দেরি হইও না লগে লগে আজ থেকে তওবা করো আমার আল্লাহ কুরআন জানাইয়া দিছে ওয়া মাই ইয়াজিদু সুবহান আও ইয়াজিলিন নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা দিলে যদি বর্ষা করতে হয় দিলের মধ্যে আল্লাহর মায়ারে যদি ঢাকা দিতে হয় দিলের মধ্যে যদি আল্লাহর ইশকর আগুনে পয়দা করতে হয় তবে তুমি আজ নিয়ত করে তওবা করে নাও আমার আল্লাহ রাস্তা দিয়েছে আমি 100 বছরের হয়ে গেছি আমার সামলা এটা হয়ে গেছে আমার দাড়ি তলা হয়ে গেছে আমার দাঁত পড়ে গেছে কেউ দুনিয়ার কবুল করতে নাই এই দুনিয়ার মধ্যে যারা দাড়ি পাকি গেছে রোগ পাই গেছে দাঁত পড়ে গেছে কোনো মানুষে বাড়ি গেলে কেউর বাড়ি গেলে বেলু নাই দাম যেন হবালির উড়াইছে রে খালি বার থেকে খালি কোনো জরুরত বিদায় দেও দেনি বেলু জোয়ান গীত গেলে দাম আছে পয়সা কামাইতে দামি দামি বিস্কুট লইয়া গেছে যখন বাড়ির বুড়া বেটা বেকার গেছে এক প্যাকেট বিস্কুট হাত নাই বাড়ি গেলে কোনো কেউ দাম দে না কিন্তু আমার আল্লাহ ইলা নাই আপনার দাঁত 32 দাঁত নাই হয়ে যাও আপনার রোগ সব বাই যাও আপনার গাল হিটা হয়ে গেছে চামড়া বার হয়ে গেছে রোগ বার হয়ে গেছে আমার আল্লাহর কাছে যদি খান দিয়ে একবার হইলাই চলে চকুর পানির ওলা দাম আমার আল্লাহ 100 বছর বয়স খান দিয়া হইল আল্লাহ
আমি বুধবাই দিনা রয়েছে দুঃখা দিয়া গুলা ওরাইলেই রে আল্লাহ তুমি গফফার আল্লাহ তুমি গফুর আল্লাহ তুমি গুনাহ মাফ করে দেওয়ারে বড় ভালো পাও রে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিলাও যদি খালিফ দিলে কইলাইছি আর জীবনে গুনাহ করতাম না সেখানকার মুহূর্ত আল্লাহ গুনারে মাফ করে দিলাই আল্লাহ বলল আল্লাহ বলল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের একটা ঘটনা ইয়াদ হয়ে গেছে একজন বুড়া একজন মানুষ ডাকলো সব সময় শরীয়ত বিরোধী খালি নাচ গান করে আর মানুষ জমাইয়া খুব আওয়াজ বলা আসলো নাচ গান কইয়া হাজার হাজার টাকা হাই কামাইতো আর খাইতো জওয়ানকে বাহাদুরি করছে আল্লাহ মানছে না আল্লাহ যদিও মানছে আল্লাহর হুকুম মানছে না যখন দাঁত পড়ে গেছে সামলাইটা হয়ে গেছে রং পাই গেছে এখন গানের হি মজা নাই গান কইতেও পারে না গান কইলে মানুষ জমই না এখন খাইবার উপায় নাই এখন যারার লগে জোয়ান কি বয়স কুবাদি একদিন গেল দিলা দুই দিন গেল দিলা তিন দিন গেল দরজা বন্ধ করি নাই খেউ জবাব দে না বুড়া আইছে হো বুড়া রে দেখি আর দুই দিন কুটিয়া নিচে আই যাই গেছে নেবার আজ বুড়া বেটার কোনো ভ্যালু নাই হয়ে গেছে জোয়ান কি দেব ভ্যালু ও হে কুটিয়া কয়া পারি জোয়ানিলা পল্লা খাইবার কোনটা নাই দাঁত নাই সকুদ ধরি নেইছে ও খাল্লিল আল্লাহ সারা দিন থেকে জোয়ান কি কাটাই লাইলাম তোমার নাফরমানির ওয়াজে রে আল্লাহ 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 পাক্কা ওয়াদা করিয়া তোমার লগে আর জীবনে গুনাহ করতাম না ওই আপনার জমিনে জিগ দিতে রে আর সকুর পানি পালাই আর রওনা হইছে গিয়া কিটা বলা হয় জান্নাতুল বকিরে কবরস্থান তোড়া গাড়া হয়ে গেছে মুর্দা মাটি দেবার বাদে তো মাটি দোষে তো গাত হই যায় নানি ও গাড়ার মধ্যে গিয়া বুকিয়া খান্দে আল্লাহ এমন রহমান জাত এমন গফফার জাত এমন মাফ করে দেনে ওয়ালা এমন দয়ালু জাত আজ যদি আমরা সকুর পানি ফালাই দেই আল্লাহ সেকেন্ড কো আপনারে আমারে মাফ করে দিলাইব আল্লাহ হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলুলা দুফি বালা আল্লাহ নবী পুরা আরাম করতা সাহাবা ওইটা সুন্নাত মনে করে আমল করতা আল্লাহর ওলি হল যারা হইন আল্লাহর নবীর ওর সুন্নাতের বড় পাবন্দির সহিত আমল করতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতের নিয়তে কইলুলা করছে চোখ লাগি গেছে দুফি বালা ঘুমাইছে চোখ লাগি গেছে খবর হইতে দেখো আল্লাহর তরফ থেকে অর্ডার আইলো হে উমর এই জান্নাতুল বকির কবরস্থানের মধ্যে আমার বন্ধুরে পুতিয়া গড়িয়া কান্দের ও মধ্যে তুমি মশা বানাও খানি বানাও বুকের যন্ত্রণা না জানতে পারিয়া চোখে পানি বার করে দে ও উমর তুমি খানি বানাও তোমার বাড়ি থেকে লইয়া রওনা হইয়া আমার বন্ধুরে খানি খাও সুবহানাল্লাহ জানে সুবহানাল্লাহ সারা জিন্দেগি পুরা হলে সব সেকেন্ড খান দিব জান্নাতুল বকির কবরস্থানে গিয়া খান দিব ভগত আল্লাহ লগে লগে উমরের খবর নাই উমর দৌড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলা যখন খবর হইছে এটা বলা হইল ওটা আল্লাহর মধ্যে লগে লগে বিবিরে কইলা হাজি বানাও আল্লাহ কইছে তার বন্ধু জান্নাতুল বকির কবরস্থানের মধ্যে খান্দে বুকের যন্ত্রণা আল্লাহর বন্ধুর খানি নিছেন কিতাব বলে হয় আল্লাহর বন্ধু যখন বন্ধু ঘোষণা করি দিয়েছে হযরত ওমরে খানি যখন কইছেন আমরা ঘরের লগে খানি লইতে লটকাইয়া লইয়া যাই কিতাব বলে হয় আল্লাহ যখন বন্ধু ঘোষণা করছে উমরের মতো মানছে যে মুসলমান আল্লাহর সরদার আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব আমি লটকাইয়া না লইয়া বন্ধুর খানি মাথার উপরে লইয়া রে খান্দর উপরে লইয়া মাথার উপরে লইয়া বন্ধুর খানি লইয়া রওনা হই জান্নাতুল বকির দিকে জান্নাতুল বকির থেকে হি বুড়া বেটা যেমনে দেখছে উমরের মাথা কিটা সমান আর উমর আইতর উমরের নাম বললে সবার ডর আইতো গরম আসলা গরম 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 এবার তো আল্লাহ উমর আইয়া যদি কবর আমারে উঠলো ভাই তো উমরে কোন কোসানি আমারে করবা দরাইয়া বেটা খাবে উমরে ভয় লাগি গেছে দেখছেন না দেখে দাঁড়ে দিয়েছেন কি আগে দি হে কইলো বাসিছি রে বাসিছি উমর দিলে দিয়েছে হ্যাঁ আর ইগান বললেন না আল্লাহ এইটা করছেন হ্যাঁ তখন তাই তো সাইকেল দিয়ে ঘুরিয়ে আবার আইছে আইয়া দেখেন ও গাটো উঠলো বেটা ও যেমনে মাথা থেকে লামাইছ লামাইয়া বইছ
তুমি আল্লাহ ঘোষণা করছো তুমি আল্লাহর বন্ধু রে। আমি উমর দে অর্ডার করছেন তোমার লাগি খানিয়া নিয়ে তোমার খানি খাওয়াই থা বেটায় যেমনি আল্লাহ হইয়া শিখে দিছে রে, আল্লাহ হইয়া শিখ দিছে লগে লগে জানছে হয়ে গেছে বেটাই আল্লাহ লাগে শিখ দিল। আমিও তো গুনাহের গরজের থেকে আল্লাহর গুনাহ করলাম, দিনও করলাম, রাত করলাম, ওর জায়গা করলাম, জোয়ান গীত করলাম রে। গুনাহ কি বইল না তো হইল না, সামলাইটা হয়ে গেল রে, রোগ পাই গেল রে। আমারে দুনিয়ায় কোনো মানতে টাকা দে না। আমি আল্লাহর কাছে 1 মিনিট কান্দিলাম, আমার আল্লাহ তার বন্ধু বলিয়া ঘোষণা করিলাইল। এই কুটির বাইরে যেমনি আল্লাহ হইয়া শিখ দিছে লোকে লোকে জান বাইর হয়ে গেছে। আমার আল্লাহকে চিনি পাইলাম, ও ওইলা রহমান, ও ওইলা গফফার, ও ওইলা গফুর। আজ আপনার আমার লাগি হোক আল্লাহ এখনো আসেন দেবা। যদি খান্দার মতো খান্দিলাই, তওবার মতো তওবা করিলাই, আমার দিলটা আল্লাহ সাফ করে দিলাইব। আর সাফ করে দিবার বাদে যে আয়াত পড়েছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন গিয়া আল্লাহর একবার আগুন জ্বলে গুলা দিল বুঝি ভাই। বুঝা গেছে কথা? 5 কামর এক কাম শেষ। 5টা কামর যেটার মধ্যে আপনারা পয়লা নিয়ে আমি জান্নাতুল ফিরদাউস হারাইছি, হারাইয়া মাফিনামা আত দবাই দিয়েছি, দেওয়াইয়া জান্নাতর সম্মানী হানিও হবাই দিয়েছি। মাংস বুনা, অরিং বুনা, খসি বুনা, ফারো বুনা সব খাবাই দিয়েছেন পয়লা। আর খাবার লাগতো না, রাইতে বারবার জন্নত ইলে না, খাবার লাগতো না। জন্নত খাবার মানে আমার জানে হইব, আমার জানে হইব, আমার কোটি বা দুনিয়ার লাগানো পেঁয়াজ করিও না রে বাজার। দুনিয়াতে একদম 2 বার 3 বার খাবার মানে পুরাই হইল, পুরাই তো না। যতবার খাইবে খালি বেলেগ বেলেগ মজা, বেলেগ বেলেগ মজা। এখন খাইতে পারার বাচ্চা গুনা দেখ পাইল, চুলা বাদে খাইলে আরেক ধরনের টের, চুলা বাদে খাইলে আরেক ধরনের টের। খালি নতুন মডেল, নতুন মডেল, নতুন মডেল আইব, পুরান মডেলের কারবারি চলত নাই। তুমি তো করে খাওয়া লাগতো পাগল পাগল। বুঝে গেছেন কথা? এখন 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াত সব মানুষের আমি চিনি, বহুত দিন রইয়া গেছে রে বাংলার বল খাতিরর মানুষ হল, মুরব্বিয়ান হল, জওয়ান হল, আলিম হল, আমার মায়ের মানুষ হল। মসজিদ দেখিয়ার না আমার মন কষ্ট লাগে রে, আমার উপরে কোনো নারাজ হইয়া আমার ওয়াজ বলা লাগে নানি, যার কারণে বাড়িতে গিয়া লুকাইয়া বই গেছনি। আমার মায়ের বলাই যাও, আই যাও, আমি যত বিল আমার শক্তি আপনারা রেঞ্জের মধ্যে পিন্ডাল দেখবো না, আমার দিল শান্তি আইতো না, আমার দিল শান্তি আইতো না। আমার টাইম সময় লাগেনি, টাইমটা কইলে বলা টাইম বুঝি আমার মজুদ আলম 8টা মাশাআল্লাহ, আধা ঘন্টা নাই টাইম কত বলা টাইম বন্ধা না করে। আপনারা তো সিরিয়ালের কথা আছে, আরো কোনো হুজুরাই আমার ভাই হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর আমল হইল রাবা। দুনিয়ার জমিন আমরা হর লাইনে অত ঠক খাইয়া, অত ঠক খাইয়া, একটা ঠক খাইয়া আমরা অত দামি সামান আল্লাহর কোরআন দে পাইলাম, কত দামি সামান আল্লাহর কোরআন দে পাইলাম। সবে আমার দিকে চাও, খুব জরুরি, খুব জরুরি। হ্যাঁ আমার ভাই বল, আমরা দুনিয়ার জমিন খালি ঠক খাইয়া ঘুরিয়ার, কিন্তু হঠাৎ কই মজে দিন আজরাইলাইয়া কবজ দানর রুহর মধ্যে আপনার বেঁচে গেল। আল্লাহর কালাম বয়ান করে যদি অন্যকে চাও, আল্লাহ নারাজ হই বুঝো। ও সামান্য গৌপেখানোর দাম বেশি বাড়ি গেল আমার মাত্র, কখন বুঝাই না গতিকে লাভ করি না। আমার উপায় চাও, মানুষ খালো হয় জানি তো দোলা আছে, মায়া লাগে না দেবতার চাও কেন গোপেখান বললে বাজার যাইলে আমার দিল দুঃখায় বলে আমি খালাও হয় মনে হয় মায়া লাগে না।
কথা আসলাম আমরা 2 নম্বর টকে আর আল্লাহর কালাম যখন কত বড় কিতাব 2 নম্বর আমল হইল আল্লাহ পাকে ফরমাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন আপনার আমার সামনে আল্লাহর পাক কালাম থেকে কোন আয়াতরে পড়িয়া উলানি হইব আপনার আমার ঈমান বাড়ি যাইত ঈমান বাড়ার অর্থ মুফাসসিরিনে কিরাম বলেন হইনে ঈমান বাড়ার অর্থ হইল ঈমানের মধ্যে শক্তি আইত ঈমানের মধ্যে আলো আইত ওটার নাম হইল যাদাতুহুম ঈমানা আপনার আমার হালত দেখলে এটা বুঝতে না এইটা বুঝতে হইলে নবীর জামানা দাও এইটা বুঝতে হইলে সাহাবাউল জামানা দাও এইটা বুঝতে হইলে আল্লাহ ওয়ালার জামানা দাও একটা ঘটনা দিয়া বুঝাই বুখারী শরীফ আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবার নাম কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমারে কুরআন পড়িয়া শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ কইলা ও নবী আপনার উপরে জিবরিলের মারফতে পুরা কুরআন নাযিল হইল আমি আব্দুল্লাহ পড়িয়া কিতাব লাগি উনাইতাম নবীরে নবী কইনা আমার জানে পর তোমার জবান তাই তিলাওয়াত করতাম আব্দুল্লাহ নাও তুমি উনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া আরম্ভ করলা পড়তে থাকলা বহু সময় পড়ার পরে আল্লাহর নবীর জবানে দি বাইর হয়ে হাসবুকাল আন কোনে কোন কথা লাগানো গেল আপনার ভাই ও আপনি ওই সময় তো পাইয়েন আমার অসুবিধা আমার কইয়া দিতে আমি তো বাইরে গেছি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া আরম্ভ করলা কত সময় পড়ার পরে আল্লাহর নবী কইরা হাসবুকাল আন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া বাদ দিলা আর বাদ দিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ বাদ যাবার বাদে মাথা এমনে উঠাইয়া নবীকে আরামকায় যখন দেখছয় দেখার লগে লগে যখন নবীর চোখে দিব ধরনের তারে পানি পাইয়া পড়ে কিতাব বলে নবীর দাড়ি ভিজিয়া চলে না ও ওইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যেদিন কুরআন পড়ার বাদে কুরআন কে উনার বাদে আপনার আমার দিল মমর মতো লরম হইয়া যখন বলিব আর চোখে দিয়ে গলিয়া পানি বার হই পড়ে ওই দিন বুঝা দেব 2 নম্বর আমল আপনার আমার মাঝে পাওয়া যায় আমরা মুসলমানরা বাচ্চাই নইয়া ঈমানের দাবি করিয়া কুরআন যদি সারা রাত হনি সারা মাস হনি সারা বছর হনি রে আমার দিল কোনো ভালো লাগে না গান বাজনা উল্লে দেয়া পাই কি ধরনের পাল্লানি জওয়ান হলরে চলে কানো লোক লাগাইছে গালি কইছে গান বাজনা চলে হে দেখ ভাই অন্ত কি তার শরীর ভর্তি হই গেছে দিলর মধ্যে ভর্তি শরীর লালাত মাতালি তাইতা করে এই গান বাজনা উল্লে তার দিলর মধ্যে তার কত ভর্তি লাগে আল্লাহর কালাম উল্লে দিলর মধ্যে বালা লাগে না খালি বুড়া লাগে কারণ যে জিনিসে বালা পাইতো ইকান গুনাহ করিয়া খালা বানাইয়া থই দিতে আমার মা বইন বলে পরিবার দিয়ে হল আল্লাহর কালামের লগে সম্পর্ক লাগাইলা আল্লাহর কালামের লগে যদি সম্পর্ক লাগাও না রে মরি যাইবা এই কুরআনে ময়দানে আসার অভিশাপে দিব আমার নবীর সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায় আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال النبي عليه الصلاة والسلام القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار আমরা বাড়িতে আমল দিতে জানি আমরার বাড়িতে আমল হইল হর বাড়িতে কুরআন আছে কিন্তু কোরআনটা আলমিরার বিক্রওয়ালা তালা মারি কইছে কি জানো দুলা বালু লাগি যাইব তো ডাক্তার উপরে বস্ত
বানাইয়া কোরআনের ব্যাগ বানাইয়া বান্দিয়া কইছি না বাড়ির বেটায় মুরব্বী বেটায় একদিন বার করে না মুরব্বী বেটিয়ে বান করে না জওয়ানে বার করে না যুবতীয়ে বার করে না পার বউয়ে বার করে নেও না বছরকে বছর যায় কি কোরআন বার করা হয় না একমাত্র বার করবা যেদিন এই বাড়িতেও মারা যাইব তখন মসজিদের ইমাম সাহেব ডাকিয়া নিয়া বা নাতিরটা পন্থীরটা কেউ যদি মাদ্রাসা লাইনে পড়িছে এরে ডাকিয়া নিয়া ও দিন কোরআন অগরহ করে থাকি ঢুকাইয়া ও এদিন কোরআন পড়া বুঝরে দুনিয়ায় থাকতে কোরআন পড়া বুঝলায় না রে যে কোরআনের কত ভ্যালু যে কোরআনের কত ফজিলত যে কোরআনের কত বরকত হাদিসের মধ্যে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোরআনের লগে যারা দুনিয়ার সাথে সম্পর্ক লাগাইয়া কোরআন মেলিয়া পড়িব ডেইলি পড়িব মাগরিব বাদে ফজর বাদে ইবারে কোরআন জিন্দা গাব যেদিন তুমি মারা যাইবাই খাবন বিন্দানি হইব খাবনের সাদা কাপড়ের ভিতরে কোরআন ওদো হরুমরু একটা আকৃতি লইয়া বলতা হবো আপনি আমি দেখতাম না যখন ইয়া কবর উঠালি হইব এই মুর্দারে নকির আর মুনকার ফেরেশতা আইবা তিন প্রশ্ন করার লাগি আবার বাদে দেখবাই না মাথার দিকে অত সুন্দর আকৃতি লইয়া বলেন বাদ দিকেইবা তুমি কে হইব আমি এর বন্ধু বলে তুমি ইনটাকে হরো আমরা তারে প্রশ্ন করতাম কোরআনে কইব তোমারে আল্লাহ যে খামর লাগি পাঠাইছে প্রশ্ন করতায় তিনটা প্রশ্ন করিয়া তুমি চলিয়া যাও আমি আমার বন্ধুরে একাকী রাখিয়া যাইব না কে হইব কোরআনে কোরআনের সম্পর্ক লাগাই দিব তখন মানে এরা দুটাকে তিনটা প্রশ্ন করবা সবটা প্রশ্নের উত্তর শুদ্ধ দিব মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা সবটা উত্তরে ঠিক দিব এরপরে ও কোরআন যেটা আকৃতি বনিয়া হইছে ওটা কিটা করব জানোনি কিতাবের মধ্যে হয় এই মুদ্দারে আল্লাহ কোন অর্ডার করবে এই মুদ্দারে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ এই কোরআনে আল্লাহর কাছে দাবি করিয়া জন্নত তাকিয়া নিয়া আমরা তো ভিন্দাইয়া দিছি খাপনরে সাদা কাপড় কোরআনের লগে যখন সম্পর্ক লাগাইয়া যাইবা এই খাপনরে সাদা কাপড় শরীরে রইতো না বেশ কথা জ্ঞানী বেশটি পূজা শরীর লাগাইয়া দিব রে আমার দিকে যাও পানির দিকে চাইও না আমি বইয়ার তো দাবি কথা পানি দেখিয়া পানো লইও না বেশ কবরের মধ্যে যেদিন পুয়ায় খামাইতো না পুড়িয়ে খামাইতা নাই বেজিয়ে খামাইতা নাই কোনো বন্ধু বান্ধবী খামাইতা নাই টাকা পয়সা খামাইতো না গাড়ি তোলানোর তালিকায় কোনটায় খামাইতো না যত বড় সেট অগার করিব মৌলানা উপর মাত্র সাবক সব মাটির ঘরে যাবাই লাগবো যাইতে লাগাবো বহুদিন পুরানে ব্যস্ত থাকিয়া সুপারিশ করিয়া ব্যস্তি পুষাকালি শরীর লাগাইব আপনারে উঠাইছিলিয়া মাটির মধ্যে ঠান্ডা মাটি পুরানোর লগে সম্পর্ক থাকে যদি ব্যস্ত থাকি ব্যস্তি গাদ্দা তলে লাগানি হইব রে ও ভাই আল্লাহ কিতাব লাগি বলি যায় ও তো ভালো জিনিস কোরআন তোয়া কবরের করে তোলো ব্যস্তর বিছানা পাইতাম শরীরে ব্যস্তর পোশাকে লাগাইতাম রেশমি কাপড়ে লাগাইতাম এই কোরআনের লগে সম্পর্ক থাকলে সব করিয়া দিব রে সকলে লাগাইতাম সম্পর্ক মুক্তি হইলে হইত নাই এই কোরআনের লগে সম্পর্ক লাগাইতে হইলে বাইরে ভাই মেঘালয় গিয়া কয়লার খাম করিয়া আব্দুরুম বানাইয়া সুরুম বানাইয়া কয়লার মালবার করতে পারো আমার আল্লাহ কোরআন দিয়া লোকে ঘোষণা করে দিছে রে ওয়ালা কাদিয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ কইছে আমি কোরআন দিলাম এইটারে অত সহজ বানাইয়া দিলাম এইটার ফলাও সহজ করে দিলাম এইটার অর্থ বুঝাও সহজ এইটার তাফসীর বুঝাও সহজ এইটার থেকে উপদেশ সব কিছু আমি সহজ বানাইয়া দিলাম আমার আল্লাহ এইটারে সহজ করে দিল ওইটারে আমরা রে বাটরের মধ্যে কাপড় দি ঘুরিয়া রাখিয়া দে আমরা হায়া গরম লাগে না এই কোরআনের লগে যদি সম্পর্ক থাকে ময়দানে হাতর আল্লাহরে হইব আল্লাহ এই মানজর বাড়ি দাবি আসলাম এই মুরব্বী বেটায় ফজর বাদে একবারে কুলতো রবা আধা ঘন্টা পড়িত বাড়ির মুরব্বী বেটিয়ে পড়িতা ফুয়ার বউবে কুলতো ফুয়ায় কুলতো কুলিয়া আমার ইজ্জত দিছইতে আল্লাহ এই বাড়ি কোন মানজরে শরীর দুজোহর আগুন লাগাইতে পারতায় না সুবহানাল্লাহ জানি কে কইব আমি না তুমি
কুরআনে বলব কুরআনে খবরদার আল্লাহ যদি কুরআন আমি সত্য তোমার কালাম হয় আমার দাবি হইল আল্লাহ তোমার কাছে জবানি রইল এই বাড়িতে তোমার যে কুরআনের খিদমত করছে কুরআনের হক আদায় করতে তুমি চলিল দুটো করে আগুন লাগাইতে পারতায় না বুঝা গেছে না কথা ওই যে শব্দ সাফ এবং মুসাফফা সুপারিশ করবো মুসাফফা আল্লাহ তার সুপারিশে খুব জলদি জলদি কবুল করে নিব সুবহানাল্লাহ কোরআনে সুপারিশ করব সুপারিশে আল্লাহ কবুল করব 2 নম্বর শব্দ আইছে মা হিলুম মুসাদ্দাক এই কোরআনে আল্লাহর লগে ঝগড়া করব কইব আল্লাহ যারা কোরআনের হকরে দুনিয়ায় কাছে আদায় করছে এরা দরজাতে গ্রহণ করে দিবার লাগি বেহেশতের মধ্যে উচ্চ স্তরের বেহেশত দিবার লাগি আর যারা দুনিয়ার মধ্যে কোরআনের হকরে আদায় করছে না ময়দানে আসরে এরা সম্মুখীন করি কইব হয় তোর বাড়িতে আমি আসলাম তোর তাকতার মধ্যে আসলাম তোর আলমিরার ভিতরে আমাদের রাখছত রেওয়া একদিন তোর তুই খুললে না তোর বিবিও না তোর খুলিও না আমার উপরে দুলাবালো লাগলো একটা দিন কুলিয়া চাইলে আরে আমার অভিশাপ করবে এ অভিশাপ দিব দুনিয়ার মধ্যে কুরআনের লগে সম্পর্ক নাই গদিকে এই কুরআনে অভিশাপ দেওয়ার পরে তোমার এই কুরআনে নিয়ে তুজো ডালানি লুয়াইব ও বাদর টুকরাইতে মান জালাহু আমাবাহু আদাহু ইলাল জান্নাহ যে কুরআনে আগে রাখে সব সময় দুনিয়ার জিন্দেগি কাটাইব এই কুরআনে আপনার খানিটা নিয়ে বের তো বের করাইব সুবহানাল্লাহ আমার মা বইন বল বুড়িবাতি বল বড়ি সময় ঢের আছে রে সময় না নষ্ট করদায় মউত রে ইয়াদ করিয়া কবরের গালারে ইয়াদ করিয়া আইতা কি আল্লাহর কুরআন দাল্লাকে সম্পর্ক লাগানি আরম্ভ করি দেও যা গেছে গেছে আর যাওয়াইও না আফসোস করিয়া চকুরে পানি মরার দামে দারে মালাই ভাই কাম হইতো না বুঝা গেছে নি 2 নম্বর হইল ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার যে কুরআন নেবে পিছনে রাখিয়া চলবো কুরআনের হকরে আদায় করতো না এই কুরআনে নিয়ে অভিশাপ দিয়ে দুজখের মধ্যে ডালানি লুয়াইব আমার নবী আপনারা যারা কুরআন স্পিডে পড়া জানেন না কুরআন স্পিডে পড়া জানো না কুরআন কোন জিনিস বুঝো কুরআনে মনে জিনিস কাটলে যদি সব পড়ে নিয়ে আল্লাহর কালাম মনে করিয়া উজু করিয়া যদি হাত লাগাও এবার সইলে ভালো জানি আল্লাহ ইজ্জত অন্যর যদি স্বভাব যার উপর আছে এইটাও ইবাদত নিজ যদি পড়াশুনো ইবাদত অন্য বলে নিজে খান পাতিয়া মুল্লাহ হে পড়িয়া গাম্বার করিয়া যত সওয়াব আপনি খান পাতাইয়া মূল্য সম পরিমাণ সওয়াব এই কুরআনকে সত্যে ব্যবহার করিয়া যদি চাও গুনাহ থেকে বাঁচাইলেই তো সত্যি আল্লাহর আয়াতের দিকে ছাড়ায় সবাও ইবাদত অন্যরে দেখায় এইটাও ইবাদত সইলে ইবাদত দেখলে ইবাদত দেখাইলে ইবাদত পড়লে ইবাদত পড়াইলে ইবাদত আর সবচাইতে বড় ইবাদত রইল নিজে জানিয়া বুঝিয়া পড়িয়া এর উপরে যদি আমল করি জিন্দেগি কাটাইতে পারো সবচাইতে বড় ইবাদত বুঝা গেছে নি আরো কোরআন কোন জিনিস একটা উদাহরণ দিয়ে শেষ করি কোরআনের ডাইনে এবং বামে পয়লা এবং লাস্টে দুইটা ডাক ছাগল দেখছেন আমার মা বোন বলে কেন করি গুলো কোরআনের পয়লা এবং লাস্টে কোরআনের দুইটা ডাক কাগজ আছে মা এই কাগজের ডাক কাগজ কই বা বিস্কুট কই এটা মার্কেটে যখন বিক্রি হয় বস্তার ভিতরে বা কার্টনের বান্ধিয়া আয় আপনি গেলামাল দোকানে গেলে যাওয়ার পরে ঘরের ভিতরে কাস্টমারের ভিড় আপনারে এই বিস্কুটের কার্টনের উপরে বা বস্তার উপরে আপনারে মালিকে হইল আপনি ও কার্টন বা বস্তা 5 মিনিট ভাই আপনারে 5 মিনিট বাদে খরচ দিয়ার আপনি ওই কার্টনের উপরে আপনি লাড়ি লাগাইয়ে যখন লেপটা গাড়ি দি বই ভাই আপনার শরম লাগ বলি বা গুনাহ হই বলি গুনাহ হইতো না গুনাহ বলি আর বেটা বুঝবো লাগছে
আপনি উঠি আসবেন 5 মিনিট বাদে মালের অর্ডার আইছে, এই মাল বিক্রি হয়ে প্রেস হয়ে গেছে, গিয়া লগে লগে 15 মিনিট বাদে এই প্রেসে খাটিয়া মেশিন দিয়া পুরুত করে খাটিয়া এই কাগজের টুকরা ডাক কাগজ পুরানো টাইম থেকে 5 সেন্টে লাগাই দিছে, লাগাইয়া আপনার মসজিদ বা আপনার বাড়ি বিক্রি হয়ে আইছে। এখন কই বিস্কুটের তোমার জায়গা নড়ে যান নাই, কোনো বেলু আসলো না, পুরানোর লগে যখন সেলাই করে লাগাই দেওয়া হইয়া গেল রে। এখন বহু দুনিয়ার কোন বড় মুফতি ফতোয়া দিবানি আপনার বুঝু নাই, এই ডাক্তার মধ্যে হাত লাগাইয়া বেদান বসাই নাই পারবানি। তখন আপনার অবস্থা ইয়া আল্লাহ, এক কাপড় 10 মিনিট আগে দাঁড়িয়ে লেগে বুঝলাম হেতু বুঝা হইল, আর ওখান 10 মিনিট বাদে প্যারেসে গিয়া খাটিয়া পুরানোর লাগি গেল, আর এখন তার মর্যাদা তো বাড়ি গেল, এখন উজু ছড়া বলে আপনার এখানে তো কোনো লেখা নাই। হ্যাঁ তো এখানে কি তাহলে বলে এখান কি তাহলে কারণ আল্লাহর মতো দামি কালাম যে কাগজের মধ্যে লেখা রে, এই কাগজের লগে দোকানদারে সিলাই করে লাগাই দেওয়া হইয়া গেছে। আমার আল্লাহ বেদান কাগজের মর্তবা এবং পজিশনে অত বাড়াইয়া দিছে। আমি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক, নবীর তো দামি উম্মত, আপনি আমি যখন কোরআনের লগে সম্পর্ক লাগাইব, আপনারে আমারে আল্লাহ কানুনিয়া পৌঁছাইব রে বা, আকল বরস কোন না যেন নবীর দামি উম্মত হইয়া রে বা। আজকাল যে খালি মানুষে গালিয়ায় রে শুনো, আমরা তো খালি গালিয়ায় বিজেপি হলদানের কি আমরা বেটি লইয়া কানুন বলে, বিয়ার বয়স লইয়া কানুন বলে, আমরা খাবার লইয়া কানুন বলে, মসজিদ লইয়া কানুন, মাদ্রাসা লইয়া কানুন, আমরা পোশাক লইয়া কানুন, আমরা তালাক লইয়া কানুন, আমরা বিয়ার বয়স লইয়া কানুন বলে, আমরা খালি গালিয়ারে থারারি বাতা চিন্তা করলাম না রে, আমরা নবীর উম্মত হিসাবে আছেই না নাই। আমরা তো নবীর উম্মত হিসাব কিতাব পুরানোর বাদু চাইলে দিল, নমাজের বাদু চাইলে দিল, যাকাত চাইলে দিল, রোজা চাইলে দিল, যে ফরাই একটা লো খালি জিরো জিরো জিরো। মুসলমানের বাচ্চা লিয়া নমাজের হিসাব মিলাও, প্রত্যেক করো মিলাও, ফরজের মধ্যে লিয়া মুসলমানের বাচ্চা ইদের আইটার দামারে, এটার নামাজ নাই। ফজরের নামাজ নিতে যাই আর মসজিদ বুয়া পাড়ি চেন্দা বুয়া পাড়ি প্রবলুলি কুমার ডাকিলেও দরজা খুলেন না, আপনি দরজা ভাঙ্গিতে পারতা না, ডাকিলেও দরজা খুলে না, বেটি লইয়া মজা মারের কুমার দরজা খুলে না বলতে, আপনারা করে ছুটে গালিয়া যাইতরা মসজিদ ফিটিতেও পারতা না বড় ভুয়া। আজকাল হর ফ্যামিলি বহু ধরনের পরিশানি। আল্লাহর নবী ফরমায় এই ধরনের জালিম সরকার যারা হয়, আমার নবী 1450 বছর আগে হইয়া দিলাইছেন আমালুকুম উম্মালুকুম, কিতা বুঝছেন আমালুকুম উম্মালুকুম, মানে তোমাদের আমল জেলা হইব, তোমাদের আমল জেলা হইব, তোমাদের মাথার উপরে চিফ মিনিস্টার থেকে লইয়া রাষ্ট্রপতি থেকে লইয়া প্রধানমন্ত্রী থেকে লইয়া যারা দেশ চালায়, তোমাদের আমল জেলা হইব, ওরকম হইব, জালিম হইতো না, ইনসাফওয়ালা হইতো, তোমাদের আমলে বানাইব। খালি গালিয়ার আরে সাদা বিজেপি মসজিদ বাঙ্গিলারি কাপড়ি থাকলে তারা যে জুলুম করে, তারা জুলুম করেন না, আপনি আমি নিজের নকশার উপরে দেখবেন জুলুম করিয়া একবার তাকাল্লা দি মাপিয়ে চাইলে নিরে আমার নকশার উপরে 24 ঘন্টার মধ্যে কতটুকু জুলুম করলাম আল্লাহর হুকুম ছাড়িয়া। তবে যার হিসাব মিলাও, ভাইয়ের ওপর যার হিসাব মিলাও। তো আমি ওয়াত আসলাম আল্লাহ পাকে ফরমান, আল্লাহর কালামের লগে উদাহরণের সম্পর্ক লাগাও। যখন কলব সাফ হই যাইব, তওবা করি দিল সাফ বানাইলি ভাই, আল্লাহ আয়াত পড়িবা, দিল মমর মতো গরম হইয়া চোখে দি পানি বার হইব। আমার ভাই বল, আমার নবী তোমার সামনে ওতমায়া, তুমি যাইতে অভিযাতে যারা মসজিদ পাকাপাকি বর্ষ পড়িছ না, মাদ্রাসা থেকে শোনা, আর মসজিদ পুরা মধ্যে কোরআন মাজিদে বলা হিকিছ না, আমার নবী তোমার জানবেও বলিছেন না। এই হাদিসের মধ্যে টুকরা আইছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আমার নবী বলেন, আমার উম্মতের বেটা ইনার বেটি, এই যুবক আর যুবতী, তোমরা যদি স্পিডে পড়িতে পারো না, তথাপিও কুরআনের লগে ছাড়িও না।
কোথায় কোথায় যদি পড়ে তাও লোকে ছাড়িও না, কোথায় কোথায় পড়তে দাও। আপনি আমি যদি বলি, আমি বলি আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আপনারা এই সূরা পড়িতে পড়িবা ইয়াতা সা আলু বলা পড়িবেন না। আল্লাহ নবী বলেন ইলা বলিলে লোক ছাড়িও না, লোক ছাড়িও না। কি তালি আল্লাহ নবী বুঝিয়ে দিলা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাকাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন। ইতরনর কোথায় কোথায় যারা পড়িব আজকে গীতার গাম বারইব গলা হুকাই দেইব রে। আমার উম্মতর নবী হুদুর নর মায়া উম্মতর লাগি নবী সিন ফাইলাম না। ইতিহাস পড়ার পথে নবীর মায়া কতটুকু বোঝা যায়। পুরা দুনিয়ার সমস্ত পৃথিবীর বেদিন তোর মা মায়া তার আওলাদের লগে যত হান এক জায়গা জলদি জমাও। আমার নবীর মায়া তার উম্মতর লগে এটা কি বেশি রে। নবী সিন ফাইলাম না। নবীর তো মায়া আমার উম্মতে পোড়া বাদ দেন না, কোথায় কোথায় পড়ে, কোথায় কোথায় পড়ার কারণে গোলা হুকাইছে কাম বার হইছে। আমার নবী হইল ছাড়িও না, তোমার কাম বারণি আর গোলা হুকানি জাহান। তোমার আল্লাহ নবীর উম্মতরে ঔদরনর মর্যাদা দিছে। তোমার গোলা হুকানি আর কাম বারণির কারণে 100 পাতিল ভাইবা। সুবহানাল্লাহ। ও আমার নবী ওয়াল্লাহু আজরান। ঈমান জোর লাগে ডাবল আজর পাইবো, ডাবল জব পাইবো। এক জব পাইবো তার কষ্ট হইছে, গাম মারাইছে, গোলা হুকাইছে এর কারণে। আরেক সব পাইবো আমার আল্লাহর কালাম রে বার করি করিছে রে। এটা কি বড় ফেসিলিটি আর কিটা লাগে। কোথায় যাও বলিলে নবীয়ে পুলিশ হই না, বললে বলা হইলাম আমরা নবীও চিনি না, আল্লাহরেও চিনি না। আল্লাহর দাবিদার, নবীর দাবিদার, কিন্তু নবীর হুকুম মানি না, আল্লাহর হুকুম মানি আমল করি আর না। ইনশাআল্লাহ কোরআন করতাম তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন হুনার বাদে দিল যদি যারা দিল ফাত্তর গুনাহ ফাত্তর হইছে না। আল্লাহ কুরআন হুনার বাদে বা তিলাওয়াত করার বাদে খান্দা আবাও আমরা ইমান নবর কথা কিতাব উঠা কিতাব একটা ঘটনা দেখলাম। কারি আব্দুল বাসিত সাহেব, মিশরের রাষ্ট্রপতি আসলা জামাল আব্দুল নাসির সাহেব, জামাল আব্দুল নাসির সাহেব একটার না তাই না পারসিটি লাগলা কারি আব্দুল বাসিত সাহেবের কাছে ও কারি সাহেব আগামী মাসের 8 তারিখ আমি রাশিয়ায় যাইবো, তুমি আমার লগে রাশিয়ার মাসফত যাওয়া লাগবো। আর হিসাবে উনি কইলা আমার তো সিটিয়ায় ইসলামী রাষ্ট্রের মধ্যে যেখানে কি আমি কিরাতে ঠান দিতাম এই জায়গার মধ্যে আল্লাহর নাম মাননেওয়ালারা দেখো আমার কিতাব লাগি লইয়া যাইতাম। আজকে রাষ্ট্রপতির অর্ডার আমি লগে যাইমু, তারিখ মতো রাষ্ট্রপতির লগে রাশিয়ায় যাব হইল। এইখানে সরকারিভাবে মিটিং হইল। মিটিং হওয়ার পরে চা বানার লাগি, নাস্তার লাগি, ফল ফ্রুট খাওয়ার লাগি বইস হইন। বুয়ার পরে যখন চা খাইতরা জামাল আব্দুল নাসির সাহেব বাকি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হল জমা হইস হইন। তারারে কইলা ভাই রে ভাই আমার লগে বন্ধু আইছে তাই বলে কিতাব পড়িতা। তখন জামাল আব্দুল মিশরের রাষ্ট্রপতি হইতরা তারা না করতে পারতো না, কইলেও কোনো অসুবিধা নেই। কারি আব্দুল বাসিত সাহেব যেন আইলো তাই পঞ্চান জীবনের মধ্যে খান যেন আইলো আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইসে একবার তলোয়ার আতলইয়া আল্লাহর নবীর গর্দনা উড়াইবার লাগি মুসলমান হওয়ার আগে জানো আপনারা রাস্তার মধ্যে আপনি হইল নবীর মাথা উড়াই যে আগে তোর বইনার পনির জামাই খবর হলো। তখন পনির বাড়ি দিয়া যখন পনির গেছে মাইল পিট হইল। এর বাদে যখন যে পড়াত পাইলা, যে ফাঁকা যে সূরা পড়াত পাইলা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। কারি আব্দুল বাসিত জবর দিল, আল্লাহ ডালিয়ে দিল। তুই নাই সুযোগ পাইতো কোন থেকে বল। কারি আব্দুল বাসিত যাবে যখন আমি মা আনজালনা থেকে আরম্ভ করলাম, একবারে লাগাতার 2 রুকু পড়িলাম। কত রুকু পড়িস? 2 রুকু সবটা লেগে দুই রুকু পড়ার বাদে বাদ দিছেন ছোটটাই সময়। জামাল আব্দুল নাসির সাহেব মিশরের রাষ্ট্রপতি, যারা অন্য দেশের আল্লাহ না মাননেওয়ালা যারা তারা চেহারা মুখে চাইয়া দেখো চোখে দি গলিয়া পানি তলে পাইয়া যা। কারি আব্দুল বাসিত যাবে দোই জামাল আব্দুল নাসির যাবে দিকে ইলা পাইয়ে ভাই তোমরা খাদ্য খেনে রে। ও
যারা আল্লাহরে মানে না, যারা কিতাবের কথা বুঝরে নবীর উম্মত হইয়া কুরআন চিনে পাইলাম না, যারা আল্লাহ মানে না তারার অন্তর মোমর মতো গলাইয়া নরম বানাইয়া চোখে দিদারে পানি পালানি লয়। আর আমরা হাজার বার কুরআন হলে আমরার দিল এসর আগুন জ্বলে না। ও কইলে তারা বাইরে ভাই তোমার লোকের সাথে কি বলিল রে ভাই, আমরা কোনটা কন্ট্রোল রইতাম পারছি না, আমরা দিল মোমর মতো নরম হইয়া রে গলি গেছে আমরা চোখে দিদারে পানি পড়ে রে। ওই লোক কোরআন বুঝা গেছে নাকি? তা কোরআনের লোক সম্পর্ক লাগাইতাম নি ইনশাআল্লাহ। কোরআন আর এখন মাস শেষ, কোরআনের শেষ। আচ্ছা বাদে আই গেলে এখন সময় আছে, আমার টাইম দেবো হয়েছে 8টা পর্যন্ত। এখন হয়ে গেছে 7:52, আমল হওয়ার কথা আসলো 5টা আমল থেকে 2টা হয়েছি। 2টা হইতে যদি আমি সংক্ষেপ ভাবে খালি তর্জমা আর ব্যাখ্যা করিয়া যাই গিয়া উদাহরণ দিয়া লগে বুঝাই না, আপনার আর মজা লাগতো না। যখন গিয়া উদাহরণ কোরআন থাকি হাদিস থাকি মিসাল দিয়া উদাহরণ দিয়া দৃষ্টান্ত দিয়া হেকায়াত আমি বুঝাইমু, তখন আপনার আর শুনতে খালি বালা লাগাব। ই বালা লাগানি দিয়া মাত্র 2 আমল হইছি, রয়ে গেছে 3টা। এখন সময় কম, এই 3টা তো পুরানি যাইতো না। আড়াই বাতা গোটা ইনশাআল্লাহ। জি আড়াই বাতা গোটা বলিব নারে তাকবীর, আরে বন্ধু না দারুণ করি নারে তাকবীর, আল্লাহু আকবার। আদা ঘন্টা বলিছে টাকা বইলে হারানি আর তো সময় পাইলে দিন রাত দিন হারাইতে না। আমার কাম পারো কষ্ট কি মাঝে মাঝে বাড়িছে। আমার ভাই বল আমার আল্লাহ লাখ শুকরিয়া দিন নম্বর আমল হইল আমার আল্লাহ ফরমানো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 আমল হইছে সংক্ষেপ আরেকবার ইয়াদ করো। পয়লা নম্বর হইল আল্লাহর গুণবাচক বা আল্লাহর প্রশংসামূলক কোন শব্দ গুনার লগে লগে আল্লাহর লগর মহব্বতের কারণে দিলের মধ্যে ডর হয় আল্লাহর বড়ত্বর কারণে। হ্যাঁ 2 নম্বর হইল কোরআন আর আয়াত নিজে পড়ো বা অন্য কান থেকে পড়া গুনার বাদে হ্যাঁ দিলর মজা ইমানের মধ্যে ইমানের নূর পয়দা হইত, ইমান বাড়ি যাইত তৈল দিলর মজা চোখে দি পানি বার হইত। আর খালি খান্দিকাম যারা আলিম উলামা তারা বেশ তার বুঝো করায়া কিতা বেলেগ বেলেগ বুঝ পাইব, বুঝো করণ খান্দিব, যেন খান্দা লাগে খান্দিব, যেন খান্দা লাগে তা খান্দিত না। আপনারা তো আলিম নাই বুঝতো নাই, গতিকে আপনারা সব সময় খালি খান্দি চকুরে পানি বালাইয়া বলিও চাইও চকুরে পানি বালানি লাগিয়া আল্লাহর কোরআন বিরাই লাগে না, উল্টা আর গুনাহ হয়ে যাইব। চকুরে পানি বালাইতে রুমাল লাগিও, চকুরে পানি যাতে রুমাল দি খুশিও আল্লাহর কোরআন বালাইয়া কোরআন যদি বিদায় দাও কোরআন নষ্ট হয়ে যাইব। কথা বুঝা গেছে? 3 নম্বর হইল আমার নবী আল্লাহ ফরমাইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পয়লা বুঝাইয়া এর মধ্যে আল্লাহ বলে হে আমার বান্দা আর বান্দি হল তোমরা আল্লাহর উপরে পূর্ণভাবে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল মানে আরবি শব্দ, তাওয়াক্কুল বুঝতে গিয়ে আপনারা বুঝো আল্লাহর নবীর হাদিস সামনে রাখলে পুরা বুঝবাই। নবীর সাহাবা হযরত আনাস ইবনে মালিক, নবীর সাহাবার নাম হইল কিটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول قال رجل يا رسول الله আকিলুহা ওয়া আতাওয়াক্কাল। আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক হইলা একজন মানুষ আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলো, নবী আমার যে বাড়ি উটনি যেটা আছে, উটনি এটা হলো উট আর এটা হলো উটনি, আমার উটনি যেটা আছে এটার গলার মধ্যে রশি লাগাইয়া আর এইটার রশির মাথার মধ্যে পুঁটি লাগাইয়া এই পুঁটিটা মাটির মধ্যে গালিয়া আল্লাহর উপরে ভরসা করতাম না। আমি সকালে যখন বাড়ি থেকে বাহির হইয়া যাইব গলার রশি না লাগাইয়া পুঁটি না গালিয়া আর শাড়ি দিতাম মাত্র বাড়ির উড়ি খাইতো আর ওটা খাইতো আর ওটা খাইতো আর ওইটা আল্লাহর আমি যাইয়া কি গোয়ানি আমার হাগুলাটা আমার গরুটা আমার ছাগলটা আল্লাহ তোমার হাওয়ালা করি থইয়া যায়।
আমরা সমাজের মধ্যে বেমার নিজের বাড়ি 10টা ছাগল বালের বিয়ানি উঠি ছাড়ি দে 10টা দুধের গাই বালের বিয়ানি উঠি ছাড়ি দিল অন্য বাড়ির মেয়ের যার বাড়ি বের নাই গরিব মানুষ বাড়ি ওয়াল দিতে পারছে না আউটা নাই এই বাড়িতে উড়ির লোক খাইয়া গরিব মানুষে উড়ি যারা লাগাইছে ডেইলি 10 বার খাতাইতে বেটির উড়ি যার কাম শেষ হই যার ছাগলে খাইতরা গরুয়ে খাইতরা আর পরেজগার ভাগবত মসজিদ হইয়া নামাজ পড়িয়ার খবরদার এইটার নাম তাওয়াক্কুল নাই আমার নবী বুঝাই ইলাহা ওয়া তাওয়াক্কাল ও সাহাবা তুমি এক কাম করো উটনির গলাত রশি লাগাইয়া রশির মাথায় কুটি লাগাই ওইটা মাটির মধ্যে ঠিকসে গাড়ো আর গাড়িয়া ও আল্লাহ রে ও আল্লাহ আমার করণীয় দাস আমার করবার আমি রশিও লাগাইছি কুটিও লাগাইছি কুটি মাটির মধ্যে গাড়িছি রে বা এখন তোমার উপরে ভরসা করি আমি যাইয়ার কি গো আকি আমার বাড়িতে নাই ও আল্লাহ আমি গোয়াটি যাইয়ার তুমি যদি চাও আল্লাহ এই উটনি এই গরু এই গাই রে এই জায়গার মধ্যে বিকাল পর্যন্ত রাত 8টা পর্যন্ত তুমি শুদ্ধ ভাবে রাখাইতে পারো আর তোমার যদি হুকুম হয় না মৌলা তুমি যদি চাও এইটারে রশি সহ কুটি সহ উন্দাইয়া বাগাইয়া নিয়ে সুররা আতলুয়াইতে পারো আল্লাহর রহমত আছে না তখন তাওয়াক্কুল করতাম নি গরু ছাগল ছাড়িয়া না এটা তাওয়াক্কুল গরু বিয়ে উঠি ছাড়ি দিলাম গাই ছাড়ি দিলাম ছাগল ছাড়ি দিলাম বেটি মানুষ যারা ছাগল বড় জ্ঞান দিব না আমার মান বইন হল পরিবার দিয়ে হল দুনিয়ার জমিন পয়সা দুইটা বানাই ভালো লাগিয়া নিজের ছাগল দিয়া সাগি দিয়া জাগা দিয়া বলি দিয়া অন্য গরিবের চকুর পানি পালানি রুয়ায় না খবরদার মরি যাইবাই গরিব মানুষ বাড়ি কিন দিতে পারেন না ওয়াল দিতে পারেন না আর আপনি পয়সা মানুষ আপনার বাড়ি গেট দিলাইছো ওয়াল দিলাইছো ছাগল বার করে দিয়া দুয়াকে তালা মারি দিলাই আপনার বাড়িতে একেবারে গরু ছাগল হামাইতে পারে না আপনার যেগুলো আছে বার করে দিলাইলাই গরিবের বিধবার বাড়িতে গিয়া যে বাড়িতে বের নাই ওয়াল নাই তার বাড়ির উড়ি লাগাইছে হাইতো করিয়া তার উড়ির জাল শেষ করি লাইল সবর বাড়ি পালার আল্লাহর ওয়াল্লারে এই গরুদরি মানুষ যারা তারা আমি গরিব হয় আমার তার ছাগল গরু দিয়া বহু ধরনের জুলুম করে দেওয়াল্লাহ সবর বাণীকে ফুটাইন মারইব সবর বাণী নাই এইটা আগুন বারর আল্লাহর আরশ খাওয়াই দিব ময়দানে হাসর যত নামাজ লইয়া যাও হইত না এইটার বিচার হইব আপনার সামান দিতেই রেখে তার লাগে নুকসান করাইলা কথা বুঝেছি তাওয়াক্কুল করতে একবার রাত বসে উঠি গাড়ি কার তার বাদে আল্লাহর বেটা আল্লাহ আমি স্কুল মাগাও দবা পড়ি আমার বাড়ি খুবাই খেও না গোরালিও না আমিও কোনো গাড়িয়া তুইয়া দিয়ে দেও আল্লাহ তোমার হাওলা করিয়া তোমার উপর তাওয়াক্কুল ও হইল তাওয়াক্কুল বুঝা গেছে তো এগো কোনো তাওয়াক্কুল নয় আপনি উদাহরণস্বরূপ আপনি দুবাই দেইতা মুম্বাই দেইতা সৌদি দেইতা আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়ি খালি বেদনা টিয়াটি করায় বাইরে নহল আগামী মাসের 5 তারিখ আমি দুবাই যাই মুগিয়া আমার লাগি দোয়া করিও মানুষে মনে করে আসাও দুবাই যাইতো মানুষে ছাড় দাওয়াত দেয় সব ভাত খাওয়ার হালাকে টিকেটও বানাইছে না বেগও লইছে না কাপড়ও সিলাই করাইছে না আর মানুষের ঘরে 5 তারিখ আমি উড়াল মারি দিব দুবাই শহর আপনারা কয়টা আল্লাহর উপরে তাওয়াক্কুলিলা করলে 1 কোটি বার যদি তাওয়াক্কুল করে আল্লাহ আমি আগামী মাসের 5 তারিখ দুবাই যাইতাম মান করে ভাইয়া দাওয়াত খাইয়ার আমি টিকেট বানাইছি না আমি ব্যাগও লইছি না সরকারি রুল হিসাবে যেটা কাগজপত্র ঠিক করা লাগে কোনটা করছি না যাইতে পারবো ভাই এইটার নাম তাওয়াক্কুল নাই তাওয়াক্কুল হইল আপনি পয়লা সরকারি রুল মানিয়া দুবাই টিকেট বানাইতায় কাগজপত্র যেটা ডকুমেন্ট লাগে রেডি করতায় আপনি ব্যাগ লইতায় সফরের খরচ ব্যবস্থা করতায় খাবারের ব্যবস্থা করতায় আর যেদিন বাইর হইবায় বাইর হইতে আল্লাহরে হইতে আল্লাহ আমার করণীয় দেব নাই না তো আমি করা লাগে টিকেট বানাইছি রাস্তার খরচ ভেগত লইছি আমার সফরের কাপড় লইছি আমার ব্যাগ লইছি আল্লাহ এখন তোমার উপরে তাওয়াক্কুল করি বারইলাম মওলা তোমার যদি হুকুম হয় আমারে মুম্বাই নিয়ে সহি সালিম পৌঁছাইতে পারো আর তোমার যদি হুকুম থাকে না গুয়াহাটি এয়ারপোর্ট আমাইবার আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া নাকে মুখে রক্ত ছুটাইয়া মরা লাভে বাড়িতে পুরাইয়া আনতে পারো
বুঝা গেছে না কথা? আল্লাহ পারে না নি, ওটার নাম হইল তওকুল। বুঝা গেছে? ও আমার আল্লাহ বলবো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে পুরা ভরসা রাখো, মেডিসিনের উপরে ইয়াকিন হরাইলেই যায়। দোয়ায়ে বেমার কমাই গান হই যায় না, ওইটা আল্লাহ দোয়ার মধ্যে যদি সিপার হুকুম ডালিয়া দে, দোয়ায়ে বেমার কমব। আমার জমিনে খাওয়ায় না, আল্লাহ ওসিলা করি জমিনের দ্বারা খাওয়ার, আমার আল্লাহ দোকানের দ্বারা খাওয়ার, দোকানে খাওয়ার না, ফুয়ার চাকরি খাওয়ার না, আল্লাহ ওসিলা করি ফুয়ার চাকরি লাগাইয়া দিয়েছে, যার কারণে আমি খায়ার। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা ইয়াদ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের পর বেমার হইল, আর আল্লাহ মুসা আলাইহিস সালামের লাইন হলো তুর পাড়ো। কেন তুর পাড়ো? এটাকে আল্লাহর কথা বলে। তুর পাড়ো কি হইল? আল্লাহ আমি এতদিন থেকে বেমার দেব, আল্লাহ তুমি কোনো লাইন বাতাইয়ে দাও, কোনো মেডিসিন দাও। আল্লাহকে হইল হৌ দারো গাছ দেখেনি, ও গাছের পাতা খাইতে তোর বেমার শেষ। মুসা আলাইহিস সালামের গাছ ছিল হয়ে দিছে, মুসা আলাইহিস সালাম যখন পাতা খাইতেন বেমার লগে লগে শেষ, বেমার শেষ হয়েছে। কয়েক মাস বাদে আবার মুসা ভাবলা আল্লাহরে বাতাইতাম, পা দূর ভালো যাইতাম, আল্লাহ যে একবার আমার গাছই দেখাই দিয়েছে, ইগুর মধ্যে শক্তি আছে বেমার বানিয়ে খানো তার মা দূর করাই। আল্লাহরে মাতাইছেন না, নামাতে গাছর চলে গেছেন, গাছের পাতা খাইছেন, বেমার তো 19টা কি 20 হয় না, 19 থেকে 20 থেকে 19 হয় না, 19 থেকে 20 উপরে যাবে, 20 থেকে 19 হয় না। এলার বেমার গলা তাকি গেল, হইলা কিতা হন্নে আল্লাহ গাছ দেখাইয়া দিল, আগরে বিরা বেমার একই খাইলাম রে গাছর পাতা, বেমার লগে লগে এইবার গেলাম গাছর পাতা খাইলাম, বেমার তো 20 থেকে 19 হয় না। বুঝা গেছে কথা? এখন তো গেলাম যা হইল, আল্লাহ তুমি তো আগর বিরা আমারে দেখাইয়া দিলাই রে আল্লাহ, গাছর পাতা হইলেও বেমার কমে। আমি বিরা মনে বললাম আল্লাহরে কষ্ট দিতাম না, আমি ডাইরেক্ট গাছর পাতা খাইলাম, বেমার তো 20 থেকে 19 হইল না। মৌলা রে, আল্লাহ কইলা ও মুসা তুমি ভাবছলেও গাছর মধ্যে শক্তি আছে বেমার কমাইবার না, না 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 না। তুমি যখন বেমারের কথা আমারে কইছলাই, তখন আমি এই গাছের পাতার মধ্যে তোমার বেমার কমানির শিফার হুকুম ডালিয়া দিছিলাম রে, যার কারণে তুমি খাইছো বেমার কমি গেছে। এখন আমার আনা শিখাইয়া গেছো, আমি শিফার হুকুমই ডালিছি না রে। তাহলে মেডিসিনের উপরে একদিন ডাক্তার আল্লাহ হুকুম, আল্লাহর হুকুম মেডিসিনে ব্যবহার করে। হ্যাঁ, 3 নম্বর 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম